ওকে। ওকে, শুরু কর। ওকে। ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে আমার সাথে আমার বন্ধু রিয়াজ আছে। রিয়াজ আমার বাচ্চাবেলার ফ্রেন্ড। তো রিয়াজ, কিছু বলো হাই। তুমি। হ্যাঁ। হাই। আমি একটা রিসেন্টলি প্রজেক্টের সঙ্গে যুক্ত আছি, ব্যান্ড ইঞ্জিনিয়ারিং রিলেটেড। হ্যাঁ, তো তো আমরা আমরা কিছু একটা ওই মেটেরিয়ালের একটা ছোট্ট একটা পার্ট, কোনো একটা মেটেরিয়াল যখন আমরা ফর্ম বা তৈরি করি, তার আমাদের ফরমেশন গুলো জানার জন্য একটা টেকনিক হচ্ছে বা ক্যারেক্টারাইজেশন হচ্ছে, সেটা এক্সআরডি। ইয়েস। সেক্ষেত্রে আমরা মেটেরিয়ালে কি কি প্লেন বা কি কি প্লেন আছে বা হ্যাঁ, ল্যাটিস ফর্ম করছে, ল্যাটিস সেগুলো আমরা এখানে ল্যাটিস প্যারামিটার হচ্ছে। গুলো, এগুলো তো আমরা তো এটা খুব কমন জিনিস, যে কোনো এর ক্যারেক্টারাইজেশন টুলের একটা কমন হচ্ছে এক্স-রে ডিফ্রাকশন। তো আমরা আজকে এক্স্যাক্টলি ওটা ডিফ্রাকশন। দেখবো, এক্স-রে কিভাবে মানে বেসিক কি কি আমরা দেখতে পারি, কি কিভাবে আমরা বা কম্পেয়ার করতে আমরা পারি, ওই মেটেরিয়ালটা সম্পর্কে কি কি প্রপার্টিজ কি কি জানতে পারবো প্রপার্টি এক্সআরডি জানতে থেকে। পারি। ইয়েস। বা চলো, তো দেখা যাক। আমাদের কাছে অলরেডি একটা ডেটা আছে, ঠিক আছে। সো হুম, ইন্টেন্সিটি ভার্সেস টু থিটা প্লট, এটা মনে হয় হুম। সিলিকনের যত সম্ভব। তো হ্যাঁ, সিলিকনের। এটা আমরা সিলিকন ওয়েফার, আমাদের এটা মোস্ট প্রবাবলি সিলিকন ওয়েফার থেকে সিলিকন ন্যানোওয়্যার তৈরি করা হয়েছে। ওকে, এটা ইচিং মেথড, মেটাল অ্যাসিস্টিং ইচিং মেথড ইউজ করে। ওকে। তো এটা হচ্ছে সেটা, যখন ন্যানোওয়্যারটা ফর্ম করা যায় সেই ন্যানোওয়্যারের একটা এক্সআরডি এটা। ওকে, তো এখানে ছোট দুটো ফিচার দেখতে পাচ্ছি। যদি ধর আমি জুম করি, আমি তোকে দেখাচ্ছি, হুম। দ্বারা জুম করি, তাহলে এই ফিচারগুলো দেখতে পাচ্ছি। এগুলো কি কি কারণে তোর মনে হচ্ছে, কি রিজন? এগুলো মোস্ট প্রবাবলি যখন সিলিকন ওয়েফার থেকে সিলিকন ন্যানোওয়্যার তৈরি করা হয়, তো অনেকগুলো কেমিক্যাল কম্পাউন্ড ইউজ করা হয়, অনেকগুলো কেমিক্যাল ইউজ করা হয়। ওকে। সেই কেমিক্যালগুলো যদি কোনো কারণে সিলিকন ন্যানোওয়্যার ফর্ম করার সঙ্গে তাদের সঙ্গে যদি অ্যাগ্লোমেরেট করে থেকে যায় বা অ্যাটাচ থেকে যায়, তাই তার জন্য এটা আসতে পারে বেস্ট লাইক ইম্পিউরিটি। ওকে, ওকে, মোস্ট প্রবাবলি এটা ইম্পিউরিটির জন্য হতে পারে। ওকে। ওকে, তো ঠিক আছে। দেখ, এবার আমি তোকে এখানে কয়েকটা জিনিস বলতে পারি, মানে আমার হুম, এক্সপিরিয়েন্স থেকে। এক হচ্ছে, তো এই ফুল রেঞ্জটা তোর দেখানোর দরকার নেই, ঠিক আছে। যে হুম, 5 থেকে তোর 80 মতো রেঞ্জ আছে টুটিটার। তো রিলেভেন্ট হুম, পার্টটুকু দেখা, যেমন 25 থেকে ধর 80 দেখালো, কারণ হুম, তো এর মধ্যেই তোর এই পিকগুলো আছে ইম্পিউরিটি। এবার হুম, ধর একটা, মানে ইম্পিউরিটি তো আছে, তুই বুঝতে পারছিস, তুই রিজনটাও হয়তো জানিস যে তোর সিনথেসিস থেকে আসছে, কিন্তু এবার এটা ইম্পিউরিটিটা কতটা হুম। স্ট্রং সেটা তো তোকে জানতে হবে, তাই না? তো এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। হ্যাঁ, এর জন্য যেটা টুল, মানে ধর টুল ঠিক না, মানে নর্মালি লোকজন যা করে, ধর একটা পিক, ইম্পিউরিটি পিক তুই নিয়ে নিলি, এই ধর এইটা নিয়ে হুম, নিলি। তো হুম, এখান থেকে তোর ইন্টেন্সিটিটা তুই দেখতে পাচ্ছিস কি এখান থেকে, তো তোকে এই স্কেলটা চেঞ্জ হুম। করতে হবে অবশ্যই। যেহেতু তোর এই অবশ্যই। ইম্পিউরিটিটাকে করতে হচ্ছে, মানে এই স্কেলটা তুই ওয়াই অ্যাক্সিসে চেঞ্জ করে নে। তো হুম, এখান থেকে এই ইম্পিউরিটির পিকটা পেয়ে গেলি, ইন্টেন্সিটি কত। ওকে। হুম, আর এই টোটাল এই যে মেন পিকটা আছে, যেটা তো হুম, স্ট্রংগেস্ট পিক, এর ইন্টেন্সিটিটা পেয়ে গেলি, দেখে নিলি এখান থেকে। এবার হুম। এই দুটো কম্পারিজন করে তুই পার্সেন্টেজ এটা বলতে পারিস যে ইম্পিউরিটি পিকটা এর পিকের কত পার্সেন্ট ইন্টেন্সিটি ক্যারি করছে। ওকে, বুঝতে পারলি? নরমালাইজ। হ্যাঁ, নর্মাল না। এখান থেকে তুই একটা আইডিয়া পাবি, ধর এটা 1% কি 2% বা 3%, ওইটাই তোর বলবে যে ইম্পিউরিটি হাউ মাচ স্ট্রং। তোকে তো একটা ওকে, কনক্লুশন দিতে হবে যে আমার ইম্পিউরিটি এতটা ওকে। স্ট্রং। এবার হয়তো এটা বুঝতে এতটাই পেরেছি। নেগলিজিবল যে তুই এটাকে আর কনসিডারেশনই নাও বলতে পারিস, ঠিক আছে। তো ওটা খুব একটা ওকে। ইম্পর্টেন্ট ব্যাপার হবে না, এটা একটা হলো কেস। এবার হুম, তুই সিনথেসিস জানিস কি কি রিয়েজেন্ট ইনিশিয়াল ইউজ করেছিস। তো হুম, সেগুলো, মানে লোকজন যেগুলো ইউজ করে যে কোনো একটা ধর সিনথেসিস মেথডে, হুম, ধর আমি কিছু একটা প্রিপেয়ার করব, তখন ওদের হুম। এক্সআরডি গুলো কম্পেয়ার করতে হয়, যেটা ফাইনাল এক্সআরডি পেয়েছে। ওকে। ওকে। সো ইচিং এ ধর কি ইউজ হয় ইন জেনারেল, ইচিং করার জন্য আইডিয়া? আমার এটা তো খুব আহ, একটা বেশি আইডিয়া নেই, তুই বল। না, ইচিং এ অ্যাকচুয়ালি মেনলি ইউজ করা হয় এইচএফ সলিউশন। যেহেতু আমরা ডিপেন্ড করছে মানে কোন ধরনের মেটাল, মানে মেটাল ইউজ করছি ইচিং মেথডের জন্য, মানে ন্যানোওয়্যার ফর্ম করার জন্য, তার উপর ডিপেন্ড করছে আমি কি, তার উপর ডিপেন্ড করছে ইচিং কেমিক্যাল। তো ওকে। ইচিং এর আগে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে ক্লিনিং থাকে, প্রথম একটা প্রসেস যে স্যাম্পলটা নিয়েছে তার ক্লিনিং প্রসেস থাকে। দেন ওই স্যাম্পলের উপর ইউজ করা হয় আমি কোন মেটাল দিয়ে ইচিং করব। এখানে গোল্ড হতে পারে বা সিলভার ইউজ করে, মেনলি সিলভার প্রেফার করে, কারণ একটুখানি গোল্ডের তুলনায় কম কস্ট, মানে লো কস্ট যেহেতু ওকে। সিলভারটা। তো প্রথমে আমরা সিলভার একটা পার্টিকেল স্যাম্পলের উপর প্রেসিপিটেট ফিলিয়ে দিয়ে, তারপর দেন ওইটা তার উপর একটা এইচএফ সলিউশন ইউজ করা হয়। এইচএফ অ্যান্ড এইচ হাইড্রোজেন পারঅক্সাইড H2O একটা সিলভারটা রোল সলিউশন। রোল কি হয়? সিলভারটা এমনি কি কি করে?
সিলভারটা হেল্প করে ন্যানো ওয়্যারটাকে ন্যানো ওয়্যার শেপে ফর্ম নিয়ে আসার জন্য, মানে Okay. মানে সিলভারের নিচে যে সিলিকন গুলো থাকবে, বা সরি সিলভারের নিচে যে সিলিকনটা আছে, ওয়েফারটা আছে, হ্যাঁ। জাস্ট রিয়াকশনটা শুধু Okay. সিলিকনের নিচেই হবে, মানে সিলভার সরি। কন্ট্রোল রিয়াকশন বলতে পারিস, মানে কেন হ্যাঁ আমার কন্ট্রোল, ন্যানো একটা তৈরি হচ্ছে ওর বেসিকলি হ্যাঁ একটা হ্যাঁ, কন্ট্রিবিউশন ন্যানো করছে। শেপটা আসার জন্য হ্যাঁ হ্যাঁ। মেইনলি ডিপেন্ড করছে সিলভারের ওপর, সিলভারটাই হেল্প করছে, সিলভার পার্টিকেলটাই ওকে, হেল্প করছে ন্যানো ওয়্যার শেপে আসার জন্য। তো একটা কন্ট্রিবিউশন সিলভার থেকে আসতে পারে ইম্পিউরিটি, এটা খুব হ্যাঁ পসিবল। হ্যাঁ, আর যদি আর কিছু আর কিছু যদি এলিমেন্ট ইউজ হয়? উম, যদি কোনো কারণে যে প্লেনটা আছে বেসিক, আমি যে বেস ওয়েফারটা নেওয়া হয়েছে আমাদের, সেই বেস ওয়েফারটা যদি একটা প্লেন আছে, তো কোনো কারণে রিয়াকশনটা এমন ভাবেই হলো, বা টেম্পারেচার ডিপেন্ড মানে টেম্পারেচার ঠিকঠাক কন্ট্রোল না করলে হুম। সিলিকনের যে বেসিক যে প্লেনটা আছে সেই প্লেনটা অলরেডি চেঞ্জ হতেও পারে, তার জন্য আমাদের ইন্টেন্সিটি একটা না, ডিফারেন্স আসতেই পারে। ইন্টেন্সিটি ডিফার করতে পারে, কিন্তু এই যে পিক পজিশন গুলো আসছে না, এটা হ্যাঁ অন্য একটা হ্যাঁ, ক্রিস্টাল ডিফারেন্ট স্ট্রাকচারকে প্লেন, রিপ্রেজেন্ট হ্যাঁ করছে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। সিলিকন অনেকগুলো পসিবল ক্রিস্টাল প্লেন হতে পারে, ক্রিস্টাল প্লেন না, আছে তো তার মধ্যে অন্তত কোনো যদি একটা। দেখাই, সাপোজ ধর একটা আমার কাছে অলরেডি একটা আছে পেপার, ঠিক আছে? ওকে, তুই দেখতে পাচ্ছিস এবার? হ্যাঁ প্লেনটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এবার এবার দেখ, এটা হচ্ছে আইডিয়াল। এই পেপারটা কোনো যে করেছে, যারা দেখি হেডিংটা, এটা ন্যানো ম্যাটেরিয়ালের একটা পেপার, মানে অথেন্টিক বলতে পারিস, ন্যানো ম্যাটেরিয়াল হ্যাঁ ভালো পেপার। তো এই পেপারটাতে দেখ ওরা যেটা সিনথেসিস করেছে, হুম, তো ওদের একদম দিয়ে দিয়েছে যে 400 প্লেনটা, মানে একটাই প্লেন হুম, থাকবে, সেটার ইন্টেন্সিটি এরকম। তো আইডিয়ালি তোর হুম। এরকম হওয়া উচিত, ঠিক আছে? এবারে হ্যাঁ প্লেন তো হ্যাঁ শেপ চেঞ্জ হতে পারে, ওয়েফারটা প্লেন থেকে ন্যানো ওয়্যার ফরমেশন আছে, কিন্তু ওর ক্রিস্টাল স্ট্রাকচারটা সেম থাকবে সিলিকনের। হ্যাঁ হ্যাঁ, যে আমি তুই বলছিস যে অন্য কোনো প্লেন থেকে আসতে পারে সিলিকনের, তাই তো? মানে অন্য কোনো প্লেনে পসিবিলিটি একটা থাকতেই পারে, অন্য কোনো যে আমি যে প্লেনটা নিয়েছি সেই প্লেনটা চেঞ্জ হতেও পারে, ওকে একটা পসিবিলিটি ওকে ওকে, থাকতে পারে, এটা থাকতে এই পারে। বিষয়ে আমার অতটা আইডিয়া নেই, ঠিক আছে? হতে পারে, হতে পারে। হুম। তো কিন্তু মোস্ট প্রবাবলি চেঞ্জ হবে না, যেহেতু হুম, রুম ম্যাক্সিমাম এইচই মেথড করে রুম টেম্পারেচার করা হয়, আর ওকে সিলিকনের ওকে যে মেল্টিং টেম্পারেচার খুবই হাই, ওকে তো নর্মালি ক্রিস্টাল প্লেন চেঞ্জ হওয়ার সম্ভাবনাটা খুবই কম, কিন্তু ইম্পিউরিটি থাকার চান্সটা খুবই বেশি। ওকে, মানে চল আমরা তাহলে একবার সিলভারের ক্রিস্টাল এক্সারডিটা দেখে নিই। সিলভার এক্সারডি, ওকে, সিলভার ন্যানো পার্টিকেল, মোস্ট প্রবাবলি কিওয়ার্ডে সিলভার ন্যানো পার্টিকেল হলে খুব সুবিধা হয়। দিস ইজ সিলভার ন্যানো পার্টিকেল, দিস Okay. silver nanoparticle. Now we can see that strongest peak 111 One at one one at 1, around 40 and degree. check another is to 200. So just if you concentrate on these two, it will be enough. So এটা Okay. একটা 40-এর আগে, একটা জাস্ট 40-এর পরে। ওকে, হ্যাঁ এবার এবার আমরা এই আগের এটা দেখি, এখানে যেগুলো আছে। সো এখানে যে পিকটা আমরা দেখতে পাচ্ছি, এটা আছে আমার 35 অলমোস্ট অর্থাৎ 32, 31 এর কাছাকাছি। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক ঠিক। তো দেখতে হবে, আরো ব্যাপারগুলো আমাদের দেখতে হবে। এই আরেকটা যে ইম্পিউরিটি পিক আছে হ্যাঁ এখানে, এটা কতটা আহ, আসছে সেটাও দেখতে হবে। মানে হ্যাঁ এটা মোস্ট প্রবাবলি এরা দুজনের অরিজিন সেম হবে। তো ঠিক আছে, তো এবার যদি আমার কম্পারিজন করাটা আমাদের জন্য ইজি হয়ে যাবে ব্যাপারটা। যেমন এটা আসছে 61 টু 1.5, 61, ইয়েস হ্যাঁ ইয়েস ইয়েস। তো আমরা যদি আরেকবার দেখি সিলভারেরটা, জাস্ট ওই অবজার্ভ একটা দ্যাট। ইয়েস ইয়েস, হ্যাঁ, ফর একটা আফটার 6 to, yeah, 220 একটা প্লেন পসিবিলিটি আছে, মানে 220, কনফার্ম না yes yes 22। yes. And also the strongest peak, that ইয়েস 111, this is also possible. ইয়েস Yes, so ইয়েস it could be due to silver. Yeah, ইয়েস। so this is one thing. Now apart from that, what we can do? So first, to show this, I just told you that we can change the scale. You know how to Yes, change the scale. Those things are very basic stuff. And, yes. and so how do you know how? So we also can calculate the particle size from this peak. Yes, full with hub maximum Yes, yes, using the yes, formula. yes. So just, yeah.
There are some interesting features is there. There are peak splitting. Okay. So we can also think about that. So that will be detailed investigation. Yes. So what you do exactly? So you just take the fluid up maximum manually, or you do some fitting. What you do in general? Mm, Two possibility. We can calculate manually, or otherwise we can use Gaussian Yes, yes. or Because in the Gauss origin there transformation. is a possibility that you can use the Gaussian fitting, those things, Yes. and Yes. you can exact calculate the full weight of maximum. Because sometimes it is difficult to choose where to take the full weight of maximum. Sometimes it becomes Yes. difficult. So it will be best to use Yeah. Gaussian Yes. Yes. curve fitting method, Yes. Then using the device sharer formula, you can calculate that particle size. Okay. particle size. And after that, you have to compare that particle size with the literature value. Mm. Yes. So this is fine. Now, so this is all about this particular sample, silicon sample. Mm. Now, how? Pause. Pause. Okay. ভাই প্রচন্ড গরম ভাই. Okay. One thing you can do, you can compare your, we can compare your XRD data with the literature. Okay. So, Yes. with the experimental value, already people did, but we can Yes. do Yes. on more things. I am showing a project, software site, materials project. It is okay. Materials projects.organize. You can go there. Okay, fine. So we can get the CIF Yes, yes. details. So, Nine. okay, okay. Do you take CI file from this website or other any other? No, I can. You can use this. This is good. Okay. So, also people take from JCPDS. That is a Hmm. paid version. Okay, but this is free. Okay. Yes, but Okay, I it get is it. not so much accurate. Sometimes there is some mistake maybe happen. So you have to be careful there. Definitely. Yes. So suppose tell me about any compound, random Choose compound. silicon because we Silicon. Okay. choose So silicon. those are one element. Okay. Suppose you want to choose silicon uh, Oxide. oxide. Silicon oxide. So then take silicon oxide. Now search. Okay. Yes. You get all those formulas SiO2. Okay. With the different space Yes. group, and Yeah. these are the materials ID. So here you can know also the band gap value. So from that we can Yeah. calculate which one is the insulator, which one has metallic property, those things. So in general, oxide is insulator type. Okay, Yes. Yes. or it may be semiconductor in some sense. So these are now you have to choose. Suppose you choose the PNA21. So you just click it here. Now let's see that you get the unital structure initially. Okay. Yes. Yes. So here you have the ABC value and alpha, beta, gamma. So if you already know that your structure is some sort of the lattice parameter should be like this, then you know that you need to extract these parameters. Okay. You need to Yes. use this structure. So you should have some idea that with which structure you are starting. Now to get the CI file, just download it here. You can download from here also. Here, sorry, you can download from here. So here are different things: computed, conventional, standard, primitive cell. Primitive science structure. Yeah, so you can just choose conventional, standard, and after that you get a file. Let's say this is a CI file.